আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর লিসন 7 অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এখান থেকে তোমাদের এ এবং বি নাম্বার যে কোশ্চেন্সগুলো রয়েছে আমরা সেগুলো সলভ করে দেবো আজকের ক্লাসে। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো এখানে বলছে এ লিসেন টু দ্য টিচার অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট রেলওয়ে স্টেশন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে বলছে কি, দেখো এখানে বলছে আমরা কিন্তু তোমাদেরকে এখানে বাংলা অর্থ তো দিয়ে দিয়েছি যে রেলওয়ে স্টেশনে ঘোষণার জন্য শিক্ষকের কথা সিডি শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিসেনিং টেক্সট 3 সিডি অথবা তোমার শিক্ষকের পড়া অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন করো। দেখো এখানে যে তোমাদেরকে একটা লিসেনিং এর কথা বলছে বা সিডির কথা বলছে, তো এটি কিন্তু আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। চলো আমরা এটি আগে পড়ে ফেলি। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করে ফেলবো। দেখো প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট অর্থাৎ আরোহণ পূর্ব ঘোষণা অর্থাৎ যাত্রার শুরুর আগের যে সতর্কবার্তা সেটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে, যেটি কিন্তু দেখা যায় যে বিমানবন্দরে বা রেলওয়ে স্টেশনে দিয়ে থাকা হয়, সেটির কথা কিন্তু এখানে বলছে। তো দেখো বলছে গুড আফটারনুন প্যাসেঞ্জার্স অর্থাৎ শুভ অপরাহ্ন যাত্রীগণ। Here is an announcement for the Subarna Express to Chattogram. The train will arrive at the airport railway station in 10 minutes on platform 1. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, দেখো চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেস যাত্রীদের জন্য একটি ঘোষণা। যেসব যাত্রীর টিকিট সংগ্রহ করেননি তাদেরকে বুকিং অফিসের 4 নং কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য বলা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো বলছে দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ নট কালেক্টেড দেয়ার টিকেটস আর রিকোয়েস্টেড টু ডু সো অ্যাট কাউন্টার নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। Please keep in mind that traveling by train without a ticket is a punishable offense by law. আচ্ছা, অর্থাৎ এটুকুর বাংলা অর্থ যেটা আমরা দেখি, দেখো বলা হচ্ছে যে যে মনে রাখবেন বিনা টিকেটে রেল ভ্রমণ আইনগত কিন্তু অপরাধ এবং শাস্তিযোগ্য। আচ্ছা, এবার বলছে দেখো আফটার কালেক্টিং টিকেটস ওয়েট অন প্ল্যাটফর্ম 1 টু গেট অন দেয়ার ওয়ান দ্য ট্রেন। ডোন্ট লিভ ইউর ব্যাগেজেস unattended. Please use to foot over bridge to get the platform. Thank you. আচ্ছা, অর্থাৎ এটুকু ছোট বাংলা অর্থ আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বলা হচ্ছে যে টিকিট সংগ্রহের পর ট্রেনে উঠবার জন্য প্ল্যাটফর্ম 1 অপেক্ষা করুন, মালামাল নিয়ে নিজ দায়িত্বে রাখুন, প্ল্যাটফর্মে যাবার জন্য পায়ে চলাচলের ব্রিজ ব্যবহার করুন। আচ্ছা, তো এটি কিন্তু মূলত তোমাদের এখান থেকে এই প্যাসেজটি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখান থেকে যে তোমাদের কিছু কোশ্চেন্সগুলি রয়েছে অর্থাৎ কোশ্চেন্স বা প্রশ্নাবলী নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথমে যে কোশ্চেনটি এখানে রয়েছে দেখো যে হোয়াটস দ্য অ্যানাউন্সমেন্ট ফর, ঘোষণাটি কিসের? তো অ্যান্সারটা দেখে নাও। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য সুবর্ণ এক্সপ্রেস টু চট্টগ্রাম। ঘোষণাটি চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের জন্য। এবার 2 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে ওয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, রেলগাড়িটি কোথায় যাচ্ছে? অ্যান্সার দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম, ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছে, ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছে। এরপর 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে এখানে দেখো যে হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট, সুবর্ণ এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে থামবে? অ্যান্সার সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অট প্ল্যাটফর্ম 1, অর্থাৎ সুবর্ণ এক্সপ্রেস প্ল্যাটফর্ম 1-এ থামবে। আচ্ছা, এরপর 4 ওয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার বাই দেয়ার টিকেটস। আচ্ছা, যাত্রীরা কোথা থেকে টিকিট ক্রয় করতে পারবে? অ্যান্সার দ্য প্যাসেঞ্জার ক্যান বাই দেয়ার টিকেটস অ্যাট কাউন্টার 5 অফ দ্য বুকিং অফিস। অর্থাৎ বলা হচ্ছে যে যাত্রীরা বুকিং অফিসের 5 নং কাউন্টার থেকে টিকিট কিনতে পারবে। এরপর 5 নম্বর প্রশ্নটি দেখো হোয়াট শুডেন্ট এ প্যাসেঞ্জার ট্রাভেল বাই ট্রেন উইদাউট এ টিকিট। টিকিট ব্যতীত একজন যাত্রীর ট্রেন ভ্রমণ করা উচিত নয়, কেন? অ্যান্সার এ প্যাসেঞ্জার শুডেন্ট ট্রাভেল বাই ট্রেন উইদাউট টিকিট বিকজ ইটস আ পানিশেবল অফেন্সেস বাই ল। একজন যাত্রীর টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করা উচিত নয় কারণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, এবার 6 নম্বর যে কোশ্চেন সেটির আমরা দেখিনি। দেখো ওয়ার আর দ্য প্যাসেঞ্জার আস্কড টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন। যাত্রীদেরকে রেলগাড়িতে ওঠার জন্য কোথায় অপেক্ষা করতে বলা হয়েছে? অ্যান্সার দ্য প্যাসেঞ্জার আর আস্কড টু ওয়েট অন প্ল্যাটফর্ম 1 টু গেট দ্য ট্রেন। ট্রেনে ওঠার জন্য যাত্রীদেরকে 1 নং প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হয়েছে। এবার তোমরা তোমাদের বই দেখো বি নাম্বার যেটি রয়েছে তোমাদের এখান থেকে। আচ্ছা, বি নাম্বার আমরা কিন্তু এটি
অ্যান্সারটুকু করে ফেলেছি ইতিমধ্যে। দেখো আচ্ছা আচ্ছা 7 নাম্বার কোশ্চেনটাও এখানে কিন্তু রয়েছে, তোমরা একটু দেখে নেবে ভালো করে। এরপর আমরা বি নাম্বার তোমাদের যে অ্যান্সারটি, দেখো বি নাম্বার মূলত কি বলা হচ্ছে আমরা এটি ভালো করে বুঝে নিই। দেখো বি নাম্বার বলা হচ্ছে রাইট এ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স অফ এ লাক্সারি বাস এট এ বাস স্টেশন, give the passengers necessary instruction including departure and arrival time, place and time for lunch break etc in the announcement। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটি বাস স্টেশনে বিলাসবহুল বাসের যাত্রীদের উদ্দেশ্যে অনুরূপ একটি ঘোষণা লেখো। তোমাদেরকে কিন্তু ওইরকম একটা অ্যানাউন্সমেন্ট লিখতে হবে, তাই তো? ঘোষণায় যাত্রীদেরকে ছাড়ার ও পৌঁছার সময়, মধ্যভোজ বিরতির স্থান ও সময় ইত্যাদি বিষয়সহ প্রয়োজনীয় নির্দেশনা দাও। এটি কিন্তু তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে। দেখো আমরা কিন্তু এখানে তৈরি করে রেখেছি, তোমরা খুব সুন্দর করে বুঝে ফেলতে পারবে। দেখো, গুড মর্নিং, I on behalf on Volvo Bus Service am announcing some necessary instruction for our honorable passengers to make safe and sound journey from Dhaka to Chattogram। অর্থাৎ বাংলাটুকু আমরা দেখে নিই। সুপ্রভাত, ভলভো বাস সার্ভিসের পক্ষ থেকে ঢাকা থেকে চট্টগ্রাম নিরাপদ ভ্রমণ করতে সম্মানিত যাত্রীদের জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনা ঘোষণা করছি। আচ্ছা, এরপর দেখো এখানে বলা হচ্ছে Volvo bus service নং 5 is going to depart at 6 AM hour। আচ্ছা, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে 5 নং ভলভো বাস সার্ভিস সকাল 6টায় ছেড়ে যাবে। আচ্ছা, our honorable passengers are requested to keep their luggage into the box of the respective bus। অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের সম্মানিত যাত্রীদের নিজ বাসের বাক্সে মালামাল রাখতে অনুরোধ করছে। আচ্ছা, এবার দেখো উইদিন 15 minutes you are asked to get on the bus। অর্থাৎ বলা হচ্ছে যে 15 মিনিটের মধ্যে আপনাদেরকে বাসে উঠতে অনুরোধ করছি। আচ্ছা, এরপর দেখো আচ্ছা don't forget to fasten your seat belt while sitting। অর্থাৎ বলা হচ্ছে যে আশা করি আচ্ছা বসার সময় সিট বেল্ট বাঁধতে ভুল করবেন না। ইটস এক্সপেক্টেড দ্যাট উই উইল টেক লাঞ্চ অ্যাট রয়্যাল রিসোর্ট চট্টগ্রাম অ্যাট 12 PM। অর্থাৎ আশা করি দুপুর 12টায় চট্টগ্রাম রয়্যাল রিসোর্টে আমরা মধ্যাহ্নভোজ করব। আচ্ছা, এরপরে দেখো জাস্ট আফটার 20 minutes উই উইল রিজিউম আওয়ার জার্নি টু চট্টগ্রাম। অর্থাৎ বলা হচ্ছে যে চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় আমরা হচ্ছে যে আচ্ছা 20 মিনিট পর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করব। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই উইল রিচ দেয়ার অ্যাট 3 PM। আশা করি আমরা বিকেল 3টায় গন্তব্যস্থলে পৌঁছে যাব। মে ইয়োর জার্নি বি এনজয়েবল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ভ্রমণ আনন্দময় হোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে হলো তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরের ক্লাসে আমরা এর পরের ইউনিটের লিসন করে নিয়ে বঙ্গানুবাদ সহকারে তোমাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।